সকাল থেকেই আজ ভাতের সাথে ভীষণ ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে। কি বানাবো সেটা ভাবতেই হঠাৎ মনে হলো যে বাড়িতে বেশ খানিকটা ধনেপাতা রয়েছে। তাহলে আর দেরি কেন, বানিয়েই ফেলি আমার পছন্দের সেই ঝালঝাল ধনেপাতার আচারটা। দুর্দান্ত খেতে লাগে। তোমরা যদি এখনো এই আচারটা না বানিয়ে থাকো, একবার বানিয়ে দেখো। গরম ভাতের সাথে ঠিক এটা থাকলে আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই মোটামুটি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমেই দেখতে পেলে যে ধনেপাতাগুলোর গোড়াটাকে ছাড়িয়ে মানে শিকড়টাকে বাদ দিয়ে ওটাকে ধুয়ে রেখেছি। এদিকে একটুখানি তেঁতুল নিয়ে সেটাকে জলে একটু ভিজিয়ে রাখলাম। এরপর এটা থেকে পাল্পটা বের করবো। যতক্ষণ এটা জলে ভেজানো থাকছে ততক্ষণ আমি কিছুটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। এখানে মোটামুটি রসুন লাগবে, ধরো যে পরিমাণ আমি ধনেপাতা নিয়েছি 8 থেকে 10 কোয়ার মতো। রসুনটা ছাড়ানো হয়ে গেলে তেঁতুলের পাল্পটা ভালো করে হাত দিয়ে ডলে ডলে বের করে নিতে হবে, আর তেঁতুলের যে ছিবড়েটা সেটা ফেলে দিতে হবে। তারপর এই তেঁতুলকোলা জলের মধ্যেই আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে এই জলটা আমি সরিয়ে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। এরপর প্যানের মধ্যে আমি ধুয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এই ধনেপাতাগুলোকে একটু এমনি নাড়াচাড়া করে নিতে হবে গরম প্যানের মধ্যে, যাতে ধনেপাতা থেকে যে জলটা আছে সেটা একদমই টেনে যায়। খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে ধনেপাতাগুলো ঠিক এইরকম দেখতে হয়ে গেছে। এখন এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি তুলে নিচ্ছি। এরপর ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এটা কিন্তু জল দেব না ঘোরানোর সময়, মানে কোনো স্মুথ পেস্ট আমার চাই না, জাস্ট এটাকে একটু রাফলি একটু ঘুরিয়ে নিতে হবে, মানে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর প্যানের মধ্যে প্রথমে আমি খানিকটা তেল একদম ধোঁয়া ওঠা গরম করে সেটাকে অন্য বাটিতে সরিয়ে রাখলাম। তারপর ওই প্যানেই দিয়ে দিলাম আরও খানিকটা তেল, সর্ষের তেল অবশ্যই। তার মধ্যে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ওটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে যে তেঁতুলগোলা জলটা ছিল মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে যায় এবং মশলাটা বেশ মাখো মাখো হয়ে আসে। এরপর একটু চিনি দিলাম তেঁতুলের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য, তবে তোমরা যদি চিনি না পছন্দ করো তাহলে এই জায়গায় চিনিটা স্কিপ করে যাবে। এরপর দেখো আমি ধনেপাতা আর লঙ্কাটাকেও পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। অফ করে এটাকে জাস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটার সাথে। ভালো করে মশলাটার সাথে মেশানো হয়ে গেলেই আমাদের আচার মোটামুটি রেডি। এরপর এটাকে সংরক্ষণ করতে হবে। এখনই যা ভালো গন্ধ বেরিয়েছে তোমাদেরকে কি বলবো, এই গন্ধ শুনে এখনই মনে হচ্ছে যে এক্ষুনি এক থালা ভাত নিয়ে বসে পড়ি। চলো দেখাচ্ছি তোমাদের এটাকে কিভাবে সংরক্ষণ করব। আমি এটাকে একটা কাঁচের বোতলের মধ্যে ভরে নিচ্ছি প্রথমে। এইভাবে তোমরা সংরক্ষণ করলে এটাকে মোটামুটি 15 থেকে 20 দিন এমনিই রাখতে পারবে। আর যদি ফ্রিজে ভরে রাখো তাহলে 1.5 থেকে 2 মাস তো আরামসে চলে যাবে। তবে যে পরিমাণে ধনেপাতার এই আচারটা আমি বানিয়েছি এটা কিন্তু আমার 7 দিনের বেশি যায় না, 7 দিনের মধ্যে এটা শেষ হয়ে যায়। এরকমভাবে কাঁচের বোতলে আচারটা ভরে নিতে হবে। এরপর আগের থেকে যে তেলটাকে গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে এই আচারের মধ্যে ঢেলে দিতে হবে। পুরো ভর্তি করে তেলটা ঢেলে দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে রেখে এটাকে আরামসে সংরক্ষণ করে রাখো। কোনো অসুবিধা হবে না, যখন দরকার পড়বে জাস্ট নাও আর খাও। এটা শুধু ভাত না, এটা কিন্তু পরোটা জাতীয় জিনিসের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। ব্যাস, এটা দেখে আর লোভ সামলাতে পারিনি, গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। আর তারপর এই আচার দিয়ে মেখে এই ভাত খাওয়া অমৃতের থেকে কিছু কম না। একবার অবশ্যই না খেয়ে থাকলে বানিয়ে দেখো, ট্রাই করো, জাস্ট অসাধারণ লাগবে, কথা দিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।